বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার বিগত ৯ মাসে অনেকবার তারা ব্যবহার করেছে। কখনো কখনো তারা এই ব্যানারে সুনাম অর্জন করেছে, কখনো কখনো কিন্তু দুর্নামও। সুনাম তখনই অর্জন করেছে যখন বিগত সরকারের সময় তারা সরকার হটাও আন্দোলনে লিপ্ত ছিল, তখন অনেকের ক্ষেত্রেই অনেকেই তাদের সুনাম করেছে। কিন্তু যখন তারা এই ব্যানারে মব সৃষ্টি করেছে তখন কিন্তু তাদের দুর্নামের আর শেষ নেই। তেমনি ৯ মাস অতিবাহিত হয়েছে, আজকেও কিন্তু এই ব্যানারে একটি আন্দোলন করেছে এবং সেই আন্দোলনটা হলো ময়মনসিংহ টাউন হল মোড়ে। সেখানে রওশন এরশাদের সাবেক ফার্স্ট লেডি এরশাদ জামানার তার পৈতৃক বাড়িকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। নতুন স্থাপনা করা হয়েছিল সেটাকেও ভেঙে দিয়েছে, আসবাবপত্রকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। কারণ কি, এটা রওশন এরশাদের বাড়ি। সেই ৫ তারিখেও কিন্তু একবার ভাঙা হয়েছিল, তখন এই বাড়িটিকে দালাল মহল নামে আখ্যায়িত করে এটাকে স্থগিত করা হয়েছিল। দীর্ঘদিন স্থগিত ছিল। পরবর্তীতে কুটুম বাড়ি রেস্তোরাঁ নামে একটি রেস্তোরাঁর মালিক, তিনি জেলা প্রশাসক থেকে এটাকে লিজ নিয়ে রেস্তোরাঁ করতে গিয়েছিলেন। আজকে সেই রেস্তোরাঁকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে তাদের স্থাপনাকে। আসলে রেস্তোরাঁর মালিক লিজ নিয়েছে জেলা প্রশাসক থেকে, তার এই ব্যবসার ক্ষতি করার কোনো প্রয়োজন ছিল না। সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই করা হয়েছে এবং এই মব সৃষ্টি করা হয়েছে। রওশন এরশাদ কিন্তু আমাদের রাজনীতিতে কোনো প্রাসঙ্গিক বিষয় না। যখন এরশাদ ছিলেন তখন ফার্স্ট লেডি ছিলেন, সেটা করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগের সময় তিনি বিরোধী দলীয় গৃহপালিত নেতা ছিলেন। সেটা তিনি এখন তো তিনি ব্যাটারির মতো চলছেন, যেভাবে বলা হয়েছে সেভাবেই চলছেন। তাই বলছি, এরশাদের এই পত্নী, তিনি কিন্তু রাজনীতির ক্ষেত্রে তখনও না এখনও না কোনো প্রাসঙ্গিক বিষয় না। তিনি ৯০ একজন বয়স্ক মহিলা, তার এই পৈতৃক বাড়িকে এইভাবে ভেঙে চুরে চুরমার করে দেওয়া, যতটুক না ক্ষতি হয়েছে রওশন এরশাদের, তার চাইতে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারে আপনারা ব্যবহার করে তার চাইতে বেশি ক্ষতি করেছেন আপনাদের ব্যানারকে। কারণ এটার ব্যবহার যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন বোধ মানুষ এখন মনে করছে না। মানুষ কিন্তু ভালো ভালো দিক নিচ্ছে না। যা হোক, সর্বশেষ বলছি, আপনাদের এই ব্যানারটা যথেষ্ট ব্যবহার করা হয়েছে। ভালো হোক মন্দ হোক, আর সামনে মব সৃষ্টি করে এই ব্যানার কখনোই ব্যবহার করবেন বলে আমরা কিন্তু চাই না, মনে প্রাণে চাই না। আপনারা আপনাদের ব্যবহার দিয়ে মানুষের মনিকোঠায় চলে আসুন, ভালো থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।